Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা কোল্ডিং ডিজাইন করে থাকবো, এই ডিজাইনটা দেখেছি। আজকের ভিডিওতে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা সাইজের উপরে ডিজাইন করলে আমাদের সম্পূর্ণ সাইজে 8টা হোক 10টা হোক 5টা হোক সবগুলো সাইজে আমাদের এই কোল্ডিংটা ঠিক থাকবে। আমরা ভিডিওর প্রথমে দেখতে পেরেছি যে আমাদের গ্রেডিংটা নষ্ট হয়ে গেছে কোল্ডিংয়ের, তো এইটা ঠিক করতে আমরা কিভাবে কি করব, তো সেটা জানার জন্য আমাদের অবশ্যই পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা আজকে একটু সহজ যে কাজগুলো সেগুলো শিখব। আমি যে ইমেজগুলো ওপেন করতেছি এগুলো সবই এক একটা কোল্ডিং ডিজাইন। আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের কাছে এটাই অনেক শেখার একটা বিষয়। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আমি প্রথমে এর মিডল বের করে নিলাম। আমরা প্রথমে স্কোয়ার কোল্ডিং করব। স্কোয়ার কোল্ডিং করা একদমই ইজি। আমরা জাস্ট মিডল থেকে মেজারমেন্ট অনুযায়ী দাগ টেনে নেব। এই তো আমি এটাকে অল্প সময়ের ভিতরে 2-3টা ডিজাইন দেখাবো। তা আমি যেহেতু এটাকে স্কোয়ার ডিজাইন করব সেহেতু আমি এখান থেকে চতুর সাইজে 4 cm করে গ্যাপ রেখে মিডল বরাবর একটা স্কোয়ার কোল্ডিং করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের স্কোয়ার কোল্ডিং হয়ে গিয়েছে। এভাবে আমরা স্কোয়ার কোল্ডিংয়ের ডিজাইন করে থাকি। আর এই প্যাটার্নগুলো কিভাবে করতে হয়, আমরা যখন পিভিসি বোর্ডের উপরে প্যাটার্ন তৈরি বানাবো অটোমেটিক কোল্ডিং মেশিনে সুইং করার জন্য, তখন এই প্যাটার্নগুলো আমরা কিভাবে বানাবো সেই ভিডিওগুলো আমরা ইতিপূর্বে আপলোড করেছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে আমরা প্যাটার্নগুলো তৈরি করেছি। তো ভিউয়ার্স, এটা আমাদের স্কোয়ার কোল্ডিং। আমি এটাকে মুছে দিলাম। এরপরে আমরা যদি এটাকে অ্যাঙ্গেল আকারে করতে চাই, এটাকে কি বলে, রেক্ট্যাঙ্গেল, আচ্ছা যাই হোক, আমরা যদি অ্যাঙ্গেল আকারে এই কুলিংটা করতে চাই অথবা ডাবল স্টিচ যদি কুলিং করতে চাই, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাঙ্গেল টেনে নিব। এই অ্যাঙ্গেলটা টেনে নিয়ে এটাকে লেফট রাইট অ্যাড করে দেব। এরপরে এখান থেকেও আবার বিপরীত মুখে আরেকটা অ্যাঙ্গেল নেব, সেটাকেও আমরা লেফট রাইট করে দেব, লেফট রাইট অ্যাড করে দেব। এরপরে আমরা এর একটা মেজারমেন্ট অনুযায়ী আমরা এটাকে প্যারালাল হিসাবে নিয়ে নেব। তো এখানে আমরা 6 cm দিলাম। এরপরে আমরা মিডলে যেটা আছে এটা কতটা দাগ হবে, প্যারালাল কতটা হবে সেটা দিলাম। তো আমাদের এখানে প্যারালাল দিয়েছি আমরা 5টা 4টা। এরপরে আমরা এটা সিলেক্ট করে লেফট রাইট অ্যাড করে দেব। ব্যাস, এরপরে আমরা নিচেরটাকেও অ্যাড করে দিই। এরপরে আমরা বিপরীত অর্থাৎ অপোজিটের যে কোল্ডিংটা হবে সেই কোল্ডিংটাকে আমরা প্যারালাল করে নিলাম। এরপরে আমরা যেটা অপোজিটে আছে সেটাকে সিলেক্ট করে আবার লেফট রাইট অ্যাড করে দেব। তবে এটা খুব সাবধানে, কারণ আমি কষ্ট করে সিলেক্ট করতেছি, কিন্তু ওটা যদি অন্যটা ভুলবশত সিলেক্ট হয়ে যায় সেটা কিন্তু আবার ডিসিলেক্ট করতে হবে এবং কাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে ব্যাকে গিয়ে। তো হয়ে গেছে আমাদের এটাও স্কোয়ার কোল্ডিং, তবে একটু অ্যাঙ্গেল। এটাকেও আমরা ডায়মন্ড কোল্ডিং বলি। যাই হোক, এই প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয় আমরা ইতিপূর্বে আপলোড করেছি। আপনারা যারা এই প্যাটার্ন তৈরি করা এখনও জানেন না তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে পেয়ে যাবেন। তো এরপরে আমরা এটাকে যদি ডাবল স্টিচ করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে কিছুই না, আমরা এখান থেকে 6.6 মিলি নিয়ে নেব। এরপরে আমাদের নিচে যেটা আছে এখানে কতটা কোল্ডিং দেবো সেটা, আর নিচে যেটা আছে সেটা তো আমরা জানি, একটা কোল্ডিং থেকে আরেকটা কোল্ডিংয়ের দূরত্ব কত হবে, ডিস্টেন্সটা কত হবে সেটা। এরপরে আমরা জাস্ট এটাকে লেফট রাইট অ্যাড করে দেবো।
আগের মতোই। ওকে, আমাদের ওয়ান সাইড কমপ্লিট। এরপরে আমরা অপোজিট যে সাইডটা আছে সেখান থেকে নিব। তো সেখান থেকেও আমরা একই 0.6 মিলি। এরপরে কয়টা কুইল্টিং হবে? 5টা 6টা, যাই হোক। আমার যেহেতু উপরে আলাদা সেহেতু আমি উপরে গিয়ে আবার নিব। এরপরে আমি এগুলো অ্যাড করে নিলাম। এগুলো সিলেক্ট করে আমি লেফট রাইট দুটো লাইনের সাথে অ্যাড করে দেব। ওকে, অ্যাড করতে জাস্ট আপনি সিলেক্ট করে যে যে সাইডে অ্যাড করবেন সেখানে যে লেফট ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে একটা বাজ আছে, এটাকে আমরা 0.6 মিলি দিয়ে নিলাম। তো এইভাবে করে আমরা রেক্ট্যাঙ্গেল কুইল্টিং, স্কোয়ার কুইল্টিং যেটাই বলি, এটা তৈরি করতে পারবো। এটাকে বেশিরভাগ ডায়মন্ড কুইল্টিং বলা হয়, কারণ ডায়মন্ডের মতোই। তা আমরা এটা এইসব ডিজাইনগুলো কীভাবে করতে হয় শিখতে পারলাম, এবং এর প্যাটার্নগুলো কীভাবে করতে হয় তা আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা কুইল্টিং ডিজাইন করে থাকি। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। Thanks for watching. Please subscribe our channel.